নমস্কার বন্ধুরা। মানুষের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি জানেন? দারিদ্রতা নয়, রোগ নয়, ব্যর্থতাও নয়। সবচেয়ে ভয়ঙ্কর হলো লুকিয়ে থাকা শত্রু, যে আপনার সামনে হাসে কিন্তু মনে মনে আপনার সর্বনাশ চায়। আপনি হয়তো বুঝতেও পারেন না, কিন্তু হঠাৎ দেখবেন কাজ আপনার আটকে যাচ্ছে, টাকা আসছে না, সংসারে অশান্তি চলছে, আপনার মন ভার হয়ে আসছে, সব কিছু করেও ফল পাচ্ছেন না। অনেক সময় এগুলো কাকতালীয় মনে হয়, কিন্তু এগুলো কাকতালীয় নয়। এগুলো হলো নেগেটিভ এনার্জির প্রভাব। শত্রু সবসময় লাঠি বা ছুরি নিয়ে কিন্তু আসে না। শত্রু আসে হিংসা নিয়ে, কুদৃষ্টি নিয়ে, কটু কথা নিয়ে, মনে মনে অভিশাপ নিয়ে। সবচেয়ে ভয়ঙ্কর কথা জানেন, এই নেগেটিভ শক্তি অনেক সময় আমাদের ঘরেই ঢুকে পড়ে। শাস্ত্রে বলা হয়েছে শত্রুকে ভয় পেও না, কিন্তু তার নেগেটিভ শক্তিকে হালকাভাবেও নিও না। এখন প্রশ্ন আসে, 4টে গোলমরিচ তালে কেন? গোলমরিচ শুধু রান্নার মশলা কিন্তু নয়। প্রাচীন শাস্ত্রে গোলমরিচকে বলা হয় নেগেটিভ শক্তি শোষণকারী উপাদান। গোলমরিচ কুদৃষ্টি কাটিয়ে দেয়, হিংসাকে ভেঙে দেয়, শত্রুর কুচিন্তা নষ্ট করে দেয়। আর 4 সংখ্যা মানে 4 দিক, 4 বাধা, 4 শক্তি, 4 শত্রু। মানে চারপাশের সব নেগেটিভ বন্ধ। এই কাজটি করবেন শনিবার দিনকে বা মঙ্গলবার স্নান করে উঠে, বা আপনি যখন রাতে শোবার আগে তখন করবেন। মনে রাখবেন, বিশ্বাস থাকলে কাজ হয়, ভয় থাকলে কিন্তু হয় না। কাজ করার আগে 2 মিনিট চুপ করে বসুন, চোখ দুটিকে বন্ধ করুন, মনে মনে বলুন, আমি কারো ক্ষতি চাই না, কিন্তু যারা আমার ক্ষতি চায় তাদের নেগেটিভ শক্তি আজ এখানেই শেষ হোক। এটা অভিশাপ নয়, এটা আত্মরক্ষা। এবার মূল কাজ। 4টে শুকনো গোলমরিচ আপনি নিন, ডান হাতে 4টি গোলমরিচ ধরুন, মনে মনে বলুন, যে বা যারা আমার ক্ষতি চায়, যে বা যারা আমার উন্নতিতে বাধা দেয়, যে বা যারা হিংসা নিয়ে আমার নাম ভাবে, তাদের সব কুশক্তি এই গোলমরিচে আবদ্ধ হোক। এরপর আপনাকে যে ক্রিয়াটি করতে হবে সেটি হলো এই গোলমরিচগুলো টয়লেটে গিয়ে ফেলে দিন, বা বাড়ির বাইরে ডাস্টবিনে ফেলুন। একটা কথা মনে রাখবেন সব সময়, ফেলার পর কিন্তু পেছনে ভুল করেও তাকাবেন না। পেছনে তাকানো মানে পুরনো নেগেটিভ আবার ডেকে আনা। আপনার যে বিশ্বাস হয়েছিল সেই বিশ্বাসটাকে ভেঙে ফেলা। যা ছেড়ে দেবেন মনেও ধরে রাখবেন না। কাজ শেষ হলে হাত দুটি ভালো করে ধুয়ে নিন, 1 গ্লাস জল খান, মনে মনে বলুন, আমি সুরক্ষিত, আমার ঘর সুরক্ষিত, আমার মন সুরক্ষিত।
অনেকে এই কাজ করে বলেছেন মন হালকা লাগে, ঘরে শান্তি আসে, ঝগড়া কমে যায়, আটকে থাকা কাজ খুলে যায়। কারণ একটাই নেগেটিভ গেলে পজিটিভ নিজে আসে। শেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই কাজ কিন্তু কারোর ক্ষতি করার জন্য নয়, এটা শুধু নিজেকে বাঁচানোর উপায়। শাস্ত্রে বলা হয়েছে, যে নিজের শক্তিকে চেনে তার শত্রু নিজেই দুর্বল হয়ে যায়। আপনি কিন্তু দুর্বল নন, আপনাকে দুর্বল ভাবানো হয়েছে। আজ সেই ভাবনা এখানেই শেষ। বিশ্বাস রাখুন, ভগবান আপনার সঙ্গেই আছে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে